ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের একটি কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর এই ক্লাসটি হচ্ছে সিন্স এবং অ্যাজের ব্যবহার। তো আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে এই সিন্স এবং অ্যাজের ব্যবহারটা ক্লিয়ার হব এবং তার গঠন বের করার চেষ্টা করব। তো আমাদের আজকে এই ক্লাসটি ছোট হলেও এর গুরুত্ব অনেক ব্যাপক। তো চলো আমরা আমাদের এই লেসন থেকে সিন্স এবং অ্যাজের ব্যবহারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই প্রথমে আমরা এক্সাম্পলগুলোকে বিশ্লেষণ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। সিন্স রিনা ওয়াজ ইল শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। আমরা এই উদাহরণটাকে যদি বিশ্লেষণ করি যে সিন্স রিনা ওয়াজ ইল শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ রিনা অসুস্থ ছিল। এখানে সিন্সের অর্থটা আমি একটু পরে করছি। রিনা অসুস্থ ছিল, রিনা ওয়াজ ইল শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো এই দুইটা বাক্যের সিকোয়েন্স যদি আমরা মিলাই, যে রিনা অসুস্থ এবং সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, ঠিক আছে, এই দুইটা সিকোয়েন্স মিলাইলে এখানে সিন্সের অর্থটা আসে যেহেতু। যেহেতু রিনা ওয়াজ ইল, মানে যেহেতু রিনা অসুস্থ ছিল সে ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে আমরা এই সিন্সের এখানে অর্থ পেলাম যেহেতু। এই বাক্যে আমরা সিন্সের অর্থ পেলাম যেহেতু। তাহলে আমরা এই উদাহরণ থেকে কি বুঝলাম? যে সিন্সের অর্থটা যেহেতু হতে পারে। এখন এখানে সিন্সটা, এই বাক্যটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, ঠিক সেম বাক্য, অর্থাৎ যে বাক্যের সাথে সিন্স ছিল সেই বাক্যটাকে আমি ডান পাশে দিয়ে দিয়েছি, সিন্সটাকে মাঝে দিয়েছি। তাহলে কি হয়েছে? রিনা কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস সিন্স শি ওয়াজ ইল। তাহলে তোমাদের জন্য আরও একটু বুঝতে সুবিধা হলো যে রিনা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই বাক্যগুলো কখন আমরা যখন বাংলা বাক্য বলি, আমাদের কিন্তু প্রায়ই বলতে হয়, হ্যাঁ, যে যেহেতু x = 2 সেহেতু y = এত। আমাদের কিন্তু বরাবরই বলতে হয়, যেহেতু তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো নাই, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারোনি। আচ্ছা, একটা বিষয়, যেহেতু তুমি খুব ভালো পড়েছো সেহেতু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো। তাহলে আমার এই কনভারসেশন থেকে তোমরা কি বুঝলে? তোমরা দেখো, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এটা দ্বারা কি বোঝায়? প্লাস মানে হলো পজিটিভ আর মাইনাস মানে হলো নেগেটিভ। অর্থাৎ এর অর্থ হলো যদি কারণটা পজিটিভ হয় তাহলে রেজাল্টটাও পজিটিভ হবে। যেমন সহজ উদাহরণ, তুমি ভালো পড়াশোনা করেছো, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো। তাহলে ভালো পড়াশোনা করেছো, এটা কি একটা ভালো দিক, পজিটিভ দিক। পরের বাক্যটাও পজিটিভ হয়েছে। প্রথম বাক্য, তুমি ভালো পড়াশোনা করো নাই, তুমি পরীক্ষায় ফেল করছো, তাহলে ভালো পড়াশোনা করো নাই এটা কিন্তু একটা নেগেটিভ দিক। পরের বাক্যটাও নেগেটিভের মতো আনসার হয়েছে। এটা আমি বোঝাতে চেয়েছি। এখন এখানে সিন্সটা কি হিসাবে বসছে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা এখানে সিন্সটা কিন্তু কনজাংশন, পার্টস অফ স্পিচের কনজাংশন। হ্যাঁ, কনজাংশনের কাজ কি? দুটো ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ক্লোজকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে। এখন আমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো বাক্যের শুরুতে বসছে, তাহলে কনজাংশন হলো কি করে? বাক্যের শুরুতে বসছে, কনজাংশন হলো কি করে? এটা আমরা বোঝার জন্য, যখন একটা সেন্টেন্সের শুরুতে সিন্স থাকবে সেই ক্ষেত্রে ওই সিন্সটাকে আমরা মাঝে নিয়ে যদি দেখবো, যদি বাক্যের ওই প্যাটার্নটা আমরা গ্রহণ করতে পারি তাহলে বুঝবো যে এটা কনজাংশন আছে। এখানে শুরুতে থাকলেও এটা কনজাংশন। এই যে দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো, আমরা যদি এই বাক্যটাকে ঘুরিয়ে লিখি তাহলে কিন্তু সিন্সটা এবার দুটি বাক্যকে কানেক্ট করছে। এখানে কানেক্ট করছে শি ওয়াজ ইলকে এবং এখানে কানেক্ট করছে শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস তাকে। ক্লিয়ার? অর্থাৎ এইটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এই দুইটা ক্লোজকে যুক্ত করেছে হলো সিন্স। অতএব সিন্স এখানে একটা কনজাংশন। তাহলে আমরা, এবং যখন সিন্স মাঝে বসছে বা শুরুতে বসছে তখন টেন্সের একটা ব্যাপার হয়েছে। দেখো, সিন্স রিনা ওয়াজ ইল, ওয়াজ এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে ছিল এবং পরের সেন্টেন্সটা সেম টেন্সে রয়েছে, কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। ঠিক আছে? তাহলে আমরা একটা গঠন এখান থেকে, এই উদাহরণ থেকে বের করতে পারলাম। সেটা হলো, সিন্স যখন যেহেতু অর্থ হিসাবে বসছে তখন এই সিন্সের সাথে সেম টেন্স হবে, সেম টেন্স। হ্যাঁ, বিষয়টা খেয়াল রাখতে হবে, সেম টেন্স, অর্থাৎ একই টেন্স হবে, একই টেন্স হবে। ক্লিয়ার? অর্থাৎ সিন্সটা যখন যেহেতু অর্থ বসবে তখন তার বামে এবং ডানে
একই টেন্স হবে। যেমন এখানে রিনা ওয়াজ ইল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় উদাহরণটায় চলে যাব। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো, খুবই ইন্টারেস্টিং। ইট ইজ 3 ইয়ার্স একটা বাক্য, মাঝখানে আছে সিন্স আই স ইউ। ঠিক আছে, এই বিষয়টা অনেক ছোট্ট, কিন্তু এটার ব্যবহার নিয়ে কিন্তু অনেক জটিলতা আমাদের তৈরি হয়। কেন তৈরি হয়? আমরা এর কনসেপ্টটা ক্লিয়ার বুঝি না। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার না বোঝার কারণে ছোট্ট বিষয়টাও অনেক জটিল হয়ে যায়। আচ্ছা, ইট ইজ 3 ইয়ার্স সিন্স আই স ইউ, এখানে সিন্সটা মাঝে বসছে, এবং এখানে সিন্সের বামে যে সেন্টেন্সটি আছে এর ভার্ব আছে ইজ, তার মানে এটা তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, আর সিন্সের পরে এই যে আই স ইউ, স ভার্বের টু, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে সিন্স দ্বারা এখানে কি বোঝাইলো? আমরা যদি সহজেই বুঝি, 3 বছর আগে, এটা 3 বছর আগে, সিন্স আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তাহলে 3 বছর আগে যেহেতু আমি তোমাকে দেখেছিলাম, এরকম অর্থ হয়? 3 বছর আগে যেহেতু আমি তোমাকে দেখেছিলাম, এরকম অর্থ তো হয় না। তাহলে এই জায়গায় অর্থ হলো 3 বছর আগে যখন আমি তোমাকে দেখেছিলাম। তাহলে এখানে কিন্তু সিন্সের অর্থটা সময় হয়েছে, এখানে সিন্সের অর্থটা হয়েছে সময়। বুঝতে হবে, একবার হলো যেহেতু, আর এখানে হয়েছে সময়। তো বারবার বলতে পারো যে আমরা সিন্স দিয়েছি, অ্যাজ দিয়ে নেই কেন? আমরা যে জায়গায় সিন্স ব্যবহার করব সেই জায়গায় অ্যাজ ব্যবহার করতে পারবো, কোনো ব্যাপার না। আমি বারবার সিন্স দিয়ে দেখাইছি, তোমরা ইচ্ছা করলে সিন্সও ব্যবহার করতে পারো, অ্যাজও ব্যবহার করতে পারো, নট এ ম্যাটার। ওকে, এখন এখানে যখন সিন্সটা সময়কে নির্দেশ করলো, তখন ইন্টারেস্টিং হলো, তখন কিন্তু সে টেন্স কিন্তু সেম টেন্স নাই, টেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই হলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এই জায়গাটাই খেয়াল করতে হবে। এবং আমি তোমাদের বলি যে আসলে আমাদের এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলেও এই স্ট্রাকচারটাই পরীক্ষায় বেশি আসে। এই সময় দিয়ে সিন্সের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাই পরীক্ষায় বেশি আছে। অতএব এইটাকে আমরা ক্লিয়ার করব যে এটা অনেক আগের কথা, এটা আমাদের পড়াই বলতে হয়, কত আগের কথা, যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল। এখন এই বাক্যটা যদি আমি ইংরেজিতে লিখতে চাই, আমি একটা চিঠি লিখতে চাই যে অনেক আগের কথা, ইট ওয়াজ লং টাইম, যখন আমি তোমাকে দেখেছিলাম, তাহলে অনেক, এটা ইংরেজি আমি যদি লিখে দিলাম অনেক আগের কথা, আই স ইউ, বাক্য কিন্তু হবে না। সেটাকে টেন্স মেনটেন করতে হবে, গ্রামাটিক্যাল রুলসে এখানে টেন্সটা মেনটেন করতে হবে। আর এই টেন্সটা ভেরি সিম্পল। এই যে আমাদের উদাহরণ আমাদেরকে চোখ দিয়ে, আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে সিন্সের বামে যখন প্রেজেন্ট ইনডিফিনিট, তখন ডানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে একটা গঠন পেলাম যে আমাদের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, এই গঠনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে মাঝে বসবে আমার সিন্স, তারপরে বসবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা উদাহরণ আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো 5 years have passed since I went to school। এখন 5 years have passed, তাহলে এই জায়গাটাতে হ্যাভ পাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে নাই, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। সেই ক্ষেত্রেও কিন্তু পাস্ট ইনডিফিনিট হলো। তার মানে আমরা কি বুঝলাম? যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটা যদি সিন্সের আগে থাকে, এই বামে থাকে অথবা ডানে থাকে, আমরা মিলিয়ে লিখব। তারপরে মাঝে যদি সিন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা আমাদের সেম উদাহরণ, এটা লেখা লাগে না, সেম উদাহরণ, সেম রুলস। প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, মাঝে যদি সিন্স থাকে, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে শুরুতে, মাঝে সিন্স থাকে, পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। ভেরি সিম্পল। আচ্ছা, এবারে আমরা চলে যাব পরের উদাহরণটায়। ইট ওয়াজ লং টাইম সিন্স আই ভিজিটেড জু। ইট ওয়াজ লং টাইম, আমরা এই বাক্যটা যদি একটু দেখি যে ইট ওয়াজ লং টাইম, তাহলে ওয়াজ আছে, এটা আমাদের ভার্বের টু, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট। এখন মাঝখানে আছে আমাদের সিন্স। লং টাইম, এটা সময়কে নির্দেশ করছে।
তো মাঝখানে সিন্স থাকলে পরের যে বাক্যটা আছে আই ভিজিটেড জু, এটা দুঃখিত, এটা আমাদের একটু ভুল হয়েছিল, এটা হবে আই হ্যাড ভিজিটেড জু, আই হ্যাড ভিজিটেড জু। অর্থাৎ এখানে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা গঠন আসলো কি, যে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, এই গঠনটা মনে রাখা তোমাদের জন্য খুব জরুরি, কারণ এই টেন্সের যদি তুমি না লেখো 1000 বাক্য লিখলেও কিন্তু বাক্যটা সঠিক হবে না। তাইলে হবে পাস্ট পারফেক্ট, শুধু লিখেই যেতে পারবো কিন্তু এটা কোনো কাজে আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, 3টা গঠন দাঁড়ালো। একটা হলো সিন্স দ্বারা যদি যেহেতু বোঝায়, যেহেতু, তখন সেই ক্ষেত্রে সেম টেন্স হবে, যেমনটা এখানে হয়েছে। যেমন এটা যেই টেন্স এটাও সেই টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট এটাও পাস্ট ইনডিফিনিট। কিন্তু সিন্স দ্বারা যদি সময়কে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই টেন্সের সিকোয়েন্সটা কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, তা না হলে আমরা এটা আমাদের গ্রামাটিক্যাল কারেক্ট হবে না। আচ্ছা, এখন 5 নম্বর একটা উদাহরণ লক্ষ্য করো। তোমরা যখন টেন্সের অধ্যায় পড়েছো সেখানে অবশ্যই এটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলে। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, এর অর্থ হচ্ছে ইট ইজ রেইনিং, অর্থাৎ অথবা ইট হ্যাজ বিন রেইনিং। আমরা এরকম বলতে পারবো যে ইট হ্যাজ বিন রেইনিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, হতে, যে সকাল হতে বৃষ্টি হচ্ছে। এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এই উদাহরণগুলো কম আসে, তারপরেও আমরা জেনে রাখলাম যে এরকম যদি হতে অর্থে আমরা ব্যবহার করতে পারবো। পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইমের যে বিষয়টা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম শর্টকাটে, সিন্স দ্বারা যেহেতু বোঝায়, সিন্স বাই অ্যাস আমরা যেটা খুশি ব্যবহার করতে পারবো, যেহেতু দিয়ে আমরা সেম টেন্স দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দুটি উদাহরণ আছে, এই দুটি উদাহরণগুলো নিয়ে আমরা একটু চর্চা করব। আমরা এখন যা শিখলাম, চলো আমরা উদাহরণ দুইটা একটু চর্চা করি। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এখন বাকি অংশটা আমরা পূরণ করব, এই অংশটা আমরা পূরণ করব। তাহলে আমরা কিভাবে পূরণ করতে হয় সেটা তো আমরা জানি। প্রথমে আমরা এই অংশটা উঠাই কমপ্লিটিং করার জন্য, তারপরে বাকি অংশটা পূরণ করি। তো আমি এই জায়গায় লিখছি এ নাম্বারে যে অংশটা আমরা পূরণ করব, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে এখানে সিন্সটা বাক্যের শুরুতে বসছে এবং বাক্যের যে সিকোয়েন্স আছে, আমি বারবার সিকোয়েন্সের কথাটা বলতেছি, বাক্যের যে ধরন আছে সে আমাকে বলে দিচ্ছে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাহলে পরের অংশটা সেহেতু কি হবে, কৃষি প্রধান দেশ, এটা একটা ভালো দিক, তাহলে এটা একটা পজিটিভ দিক, তাহলে এটার উত্তরটাও পজিটিভ হবে। তাহলে কি লিখতে পারবো, সহজে আমরা আনসার দিই। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা দেব যে মোস্ট অফ দ্য পিপল, আমরা এরকম দিলাম মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার, আর ফার্মার, সহজ বাক্য, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাহলে অধিকাংশ লোকেই হলো কৃষক। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আমরা বি নাম্বার উদাহরণটা লক্ষ্য করি। ইট ওয়াজ 2020 সিন্স, তাহলে এটা দ্বারা কিন্তু সময়কে বোঝাইছে। ঠিক আছে, ইট ওয়াজ 2020 বরাবরই বোঝা যায় যে সময়কে নির্দেশ করছে। এটা ছিল 2020 সাল এবং এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে 2020 সাল ছিল যখন, সিন্স আছে মাঝে, যখন যেহেতু পাস্ট ইনডিফিনিটের সাথে হবে কি পাস্ট পারফেক্ট, তাহলে হবে সিন্স উই হ্যাড গন টু আওয়ার স্কুল, যে যখন আমরা আমাদের স্কুলে গিয়েছিলাম, এটা ছিল 2020 সাল। তাহলে এই বাক্যের প্যাটার্ন হলো কীরকম, এটা আমাদের যখন পাস্ট ইনডিফিনিট হলো তখন এই পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। এইভাবে আমরা সিন্স অ্যাজ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবো।
আমরা আরেকটা বাক্য গঠন করে দেখি অ্যাজ দিয়ে। যেমন আমরা যদি বলি অ্যাজ ইউ আর এ গুড স্টুডেন্ট, যেহেতু তুমি একজন ভালো ছাত্র, আমাদের এরকম বলে যে তুমি তো একজন ভালো ছাত্র, যেহেতু তাহলে তুমি ভালো একটা চাকরি পেতে পারো। ইউ ক্যান গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পেতে পারো। এরকম আমরা অজস্র বাক্য বানাইতে পারি। কি আমরা বানাইতে পারবো না? আমরা এখন বলবো যেহেতু তুমি ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে পারছো, তাহলে তুমি অঙ্কে লেটার মার্কস পাবে। এই যেহেতু দিয়ে আমরা এরকম অ্যাস এবং সিন্স ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারবো। সিন্স দিয়ে যখন আমরা যদি বলি যে ইট ইজ 2 days, যে 2 দিন হয়, সিন্স আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তাহলে এখানে কি হলো? এখানে কিন্তু ইট ইজ 2 days, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এই জায়গায় হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? যদি এরকম হতো বাক্যটা, যেমন আই পাস্ট ইনডিফিনিট, I called you, আমি তোমাকে ডেকেছিলাম। সিন্স, এখন এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের বাক্য কি হবে? পাস্ট পারফেক্ট। ঠিক আছে? সিন্স আই হ্যাড ভিজিটেড ইউর ভিলেজ, আমি যখন তোমার গ্রাম ভিজিট করেছিলাম তখন তোমাকে ডেকেছিলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, সিন্স এবং অ্যাজের ব্যবহার। আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তারপরও সিন্স এবং অ্যাজ অনেক সময় আরও ডিপ কিছু ব্যবহার আছে, ব্যতিক্রমী ব্যবহার আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে পরের ক্লাসে কথা বলবো। আর তোমাদের এই যে আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম না, যে সিন্সটা, যেমন একটা উদাহরণ দিয়েছিলাম ইট ইজ রেইনিং, এই একটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, বা ইট হ্যাজ বিন রেইনিং, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। এখানে সিন্সটা কিন্তু প্রেপজিশন হিসাবে বসছে, এই জিনিসটা মনে রাখতে হবে। কি হিসাবে বসছে? প্রেপজিশন হিসাবে। ঠিক আছে? প্রেপজিশন হিসাবে বসছে, কিভাবে বুঝলাম? কারণ মর্নিংটা হলো নাউন, কোনো ওয়ার্ড যদি নাউন বা নাউন ফ্রেসের পূর্বে বসে, তাহলে সেটা প্রেপজিশন হয়ে যায়, তার সাথে অন্য ওয়ার্ডের সময়। তাইলে সিন্সটা বসলো কনজাংশন হিসাবে এবং সিন্সটা বসলো প্রেপজিশন হিসাবে। এবং আমরা এখানে টেন্সের সিকোয়েন্স মনে রাখবো। টেন্সের সিকোয়েন্সটা আমি একটু আবার ধরে দিই। যদি যেহেতু সেহেতু হয় তাহলে সেম টেন্স হবে, রাইট? আর যদি এটা সময়কে নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। দ্যাটস ইট। তো আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস আমাদের ধারাবাহিকভাবে কিন্তু আমাদের কমপ্লিটিং চলতেছে, একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যায় না। মাঝ দিয়ে একটা ক্লাস দেখলে আসলে ক্লাসের কিছুই বোঝা যায় না। তোমরা পরবর্তী ক্লাসগুলোর সাথে কানেক্ট থাকবে, আগের ক্লাসগুলো দেখে নেবে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেইন।